এই চরটির নাম হচ্ছে রসুলপুর চর। তো এই চরের মাঝে এই যে ছোট্ট একটি মসজিদ, টিনের মসজিদ। তো এই মসজিদের পাশে রয়েছে একটা টিউবওয়েল দেখতে পাচ্ছেন। এই পানিটা কিন্তু মানে অনেক ঠান্ডা, আর এই যে এই প্রচণ্ড গরমের মধ্যে এই পানিতে কিন্তু মুখ ধুলে মনে হয় যে একটা অন্যরকম শান্তি কাজ করা দেখতে পাচ্ছেন। বোতলটা ভরে নাও। হ্যাঁ, একদমই শান্তি। এই প্রচণ্ড গরমে এই পানি দিয়ে মুখ ধুতে পেরে মনে হয় যে পুরো শরীরটা একদম অন্যরকম একটা শান্তির কাজ করছে। আর দেখতে পাচ্ছি এই যে মসজিদ, এই যে ভিতরে নামাজ পড়ছে দেখতে পাচ্ছেন। ছোট্ট একটা মসজিদ এই রসুলপুর চরের মাঝে, এরকম একটা মসজিদ, যে মসজিদে শুধু একটি টিনের বেড়া দিয়ে ঘিরানো, ওপরে কিন্তু টিনের চাল, আর ভিতরে কিন্তু কোনো একটা ফ্যানের ব্যবস্থাও নেই দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আমি একটু এই দেখতে পাচ্ছেন, এই প্রচণ্ড গরমে এই রসুলপুরের মানুষেরা কীরকম কষ্ট করে এখানে নামাজ পড়ে আপনারা দেখেন। তো আসলে অঞ্চলের মানুষের কষ্ট বললে শেষ করা যাবে না। তারা কিন্তু এত পরিমাণ কষ্ট করে দেখতে পাচ্ছেন। তাদের মসজিদে একটি মাত্র ফ্যান নেই। তাহলে চিন্তা করুন যে এখানে এই মানে বিশাল বড় চরের মাঝে এরকম মসজিদ, যে মসজিদে নেই কোনো ফ্যান, নেই কোনো ইলেকট্রিসিটি। হ্যাঁ আছে, সৌর বিদ্যুতের ব্যবস্থা রয়েছে, কিন্তু কোনো ফ্যানের ব্যবস্থা নেই। এই দেখেন একটা বাড়ি দেখতে পাচ্ছেন, এই দেখেন। আমি কিন্তু একদম বাড়ির মধ্যে প্রবেশ করেছি, কিন্তু কোনো লোকজন নেই দেখুন। তবে এখানে হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ গরম, আবার আল্লাহর প্রদত্ত কিন্তু বাতাসও রয়েছে, যেটি কিন্তু শরীরে লেগে পুরো শরীরে কিন্তু মানে একটা অন্যরকম ফিল কাজ করতেছে। এই যে রব্বানি, কেমন লাগছে এই চরটাকে? তোমার কাছে কেমন লাগছে? এই চর সম্পর্কে এক কথায় বলতে গেলে অসম্ভব সুন্দর লাগতেছে। আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু অল্প পরিমাণ বৃষ্টিপাত হইলেই কিন্তু এখানে কিন্তু পানি জমে যায়, যার ফলে কিন্তু এরকম গরুগুলোকে কিন্তু এরকম কিছু জায়গা উঁচু করে এরকম গরুগুলো রাখা হয়। আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচা? বাসা কোথায়? এখানেই? তো আপনার কি মানে এটা কি শুরু থেকে এখানে থাকেন নাকি অন্য কোথাও থেকে? এখানে থাকেন নাকি? তো এখানে যখন বৃষ্টিপাত হয়, প্রচুর বৃষ্টিপাত বা যখন বন্যা হয়, তখন কি এখানে পানি ওঠে? এইবার আসি তো পানি ওঠে। হ্যাঁ, পানি ওঠে না? উঠে এক বুক করে। ও আচ্ছা আচ্ছা। আপনি আর চাচি দুজনে থাকেন নাকি আপনার ছেলে মেয়ে আছে? আছে ওই পার। ওই পার। এমনিতে কি করেন এখানে, মানে কাজকর্ম কি করেন? কাজ করতে কাম করে যাই। গরু কিগুলো আপনার? না, আমার জানাই। ও আচ্ছা আচ্ছা। তো এগুলো তো মনে হয় ছেড়ে দিয়ে ঘাস খাওয়ান নাকি গরুগুলোকে? বাজার সদাই কি ইয়াতে ওই যে ওইবার যাওয়া লাগে? চিকিৎসা ওইবার যাওয়া লাগে সব কিছু করতেন। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আপনারা নিজের কানে শুনলেন, দেখেন কি অবস্থা। এই যে দোস্ত, তোমার রোমান্টিক জিনিস ছিল না কিন্তু এই যে চরের মধ্যে দিয়ে হাঁটতেছিলাম, দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু শুধু ধুধু পাথর। তো ওই পাথরের মধ্যে তেমন কিন্তু বাড়ি ঘর নেই। তো আমরা একদম বালাসিঘাটের ওই যে শহরের প্রান্ত হতে নৌকা করে পার হয়ে কিন্তু আমরা এই যে চরের মধ্যে দিয়ে হাঁটতেছি। তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গী থাকবেন। জায়গাটা অনেক সুন্দর।
আরে জায়গাটা এত সুন্দর একটা জায়গা, প্রাকৃতিক বাতাস। বন্ধুরা আমরা কিন্তু আবারও চলে আসলাম সেই সেম স্থানে যেখান থেকে আমরা ঘোড়ার গাড়িতে উঠে আমরা ওই চরে গিয়েছিলাম। তো চর থেকে আমরা আবার ঘোড়ার গাড়িতে করে আবার সেই সেম স্থানে চলে আসলাম। এখন আমরা এই যে পিছনে দেখতে পাচ্ছেন এই যে নদী, এখন এই নদীতে আমরা গোসল করব, কারণ পর্যাপ্ত পরিমাণ গরম। আর এই গরমে কিন্তু পুরো শরীর মনে হয় একদম খুব খারাপ লাগতেছে। আমরা এখন গোসল করব। তো বন্ধুরা আমরা কিন্তু ওই যে ড্রেস কিন্তু চেঞ্জ করে নিলাম, এই যে নদীতে গোসল করার জন্য ড্রেসটা চেঞ্জ করে নিলাম। তো এখন আমরা নদীতে নেমে যাব। এই রব্বানি কিন্তু অলরেডি সেই নদীতে নেমে পড়েছে। এই বন্ধুরা দেখেন আমরা কিন্তু তুই ভিডিও করতেছিস? ভাই চশমা কই? চশমা চশমা কই? বাড়ি মারো। এই যে দেখতে পাচ্ছেন একটা নৌকা, তো পানিতে প্রচুর পরিমাণ স্রোত, যার ফলে মনে হচ্ছে যে আমাকে ভেসে একদম নদীর মাঝে নিয়ে যাবে। তো এর মধ্যে বেশি ভিতরে যাওয়া ঠিক হবে না, নদীর ভিতরে যাওয়া অনেকটাই রিস্ক, কারণ প্রচুর পরিমাণে পানির স্রোত। আমি যদি আমার পুরো বডিটাকে যদি আমি পানির মধ্যে ভেসে রাখি তাহলে কিন্তু আমাকে এরকম ভেসিয়ে ভেসিয়ে একদম নদীর মাঝে নিয়ে যাবে। তো তবুও আমরা নদীর একদম কিনারা দিয়ে গোসল করতেছি, দেখতে পাচ্ছেন এই যে। অনেক মাঝি তার নৌকাটাকে এরকম আলকাতরা লাগিয়ে নদীর ধারে শুকাইতে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন একটি নৌকা, হয়তো নৌকাটিতে কিছু সমস্যা ছিল, এটাকে কিন্তু রিপেয়ারিং করে উপরে আলকাতরা লাগিয়ে এরকম শুকোতে দিয়েছে।